আইপিএল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2024-এ এমএল মানে লাস্ট যে সিজনটা ছিল সেই সিজনেও আরসিবি বাদ পড়ে যাচ্ছিল টুর্নামেন্ট থেকে, প্লে অফের রেস থেকে একেবারে বাদ পড়ে যাবে। যেই ম্যাচটাতেই হারলে একেবারে টোটালি মানে সমীকরণ তাদের পক্ষে নাই যে বাদ পড়ে যাবে, সেই ম্যাচটাতেই শুধুমাত্র জিতে না মানে একেবারে সমীকরণ ওলটপালট করে তারা প্লে অফ খেলা, মানে সেই ম্যাচটা থেকেই ঘুরে দাঁড়িয়ে পরপর টানা কয়েকটা ম্যাচ জিতে প্লে অফ খেলা নিশ্চিত করে। আর এবারে যেটা হলো যে একেবারে লাস্ট লিগ পর্বের লাস্ট ম্যাচটাতে এসে আরসিবি কনফার্ম করেছে তারা কোয়ালিফায়ার 1-এ খেলছে। না, আপনাকে আইপিএল বা যে এই ধরনের টুর্নামেন্টে আপনাকে সেরা 2-এ থাকতেই হবে আপনি যদি ট্রফিটা জিততে চান। আর আরসিবির চেয়ে বেশিবার বা মানে বেশি চাওয়ার ট্রফি জিততে এমন কোনো দল তো আর নাই, সেটা অন্তত আমি বিশ্বাস করি। তো আরসিবি সেরা 2-এ থাকতে হলে ম্যাচটা জিততেই হতো। কিন্তু আমি যদি ম্যাচের একদম শুরু থেকে যাই বা স্কোর কার্ডটা আমরা দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো ঋষভ পান্থ একদম দারুণ ঝকঝকে ইনিংস, আইপিএল ইতিহাসেরই সবচেয়ে দামি প্লেয়ারদের একজন তিনি ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো তার এক মানে টুর্নামেন্টের শুরুটা ঠিকঠাক যাচ্ছিল না, ইনফ্যাক্ট শুরুর সবকটা ম্যাচ মিলিয়ে তিনি যে রান করেছিলেন গতকাল 61 বলে 118, 11টা চার, 8টা ছক্কা। অন্যদিকে মিচেল মার্শের ব্যাটে 37 বলে 67 ছিল, সব মিলিয়ে তারা 227 রান করে। কিন্তু আরসিবি শুরুতে কোহলির একটা 30 বলে 54, তারপর মায়াঙ্ক আগারওয়ালের 23 বলে 41, তবে 33 বলে জিতেশ শর্মা যিনি ক্যাপ্টেন তার 85 রানের একটা দারুণ ইনিংসে টপ 2 নিশ্চিত করে আরসিবি, যেটা অবশ্যই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ঋষভ পান্থের কথা একটু বাড়তি করে বলতে হচ্ছে, যিনি কিনা মানে বাঁচবেন কিনা এমন একটা সন্দেহ ছিল। তো সেই জায়গা থেকে তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারদের একজন। তার শুরুর দিকের কটা ম্যাচ একদমই বাজে কাটছিল, অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে, তার দলও খুব বেশি ভালো করছিল না। কিন্তু সেই জায়গা থেকে একদম শেষটা তিনি যেভাবে রাঙালেন, যে একটা সেঞ্চুরি করলেন, বিশেষ করে তার সেলিব্রেশনটা একদম অবিশ্বাস্য ছিল, মানে টিপিক্যাল ঋষভ পান্থ যাকে আমরা দেখে থাকি আর কি। তিনি দারুণ খেলেছেন। আর শেষ দিকে অবশ্যই জিতেশ শর্মার প্রশংসাটা করতে হবে, এই আরসিবির ক্যাপ্টেন দারুণ ব্যাটিংটা করছেন। 33 বলে 85, তার স্ট্রাইক রেট 257। আপনি যেটা বলছিলেন যে এই যে আমরা সেলিব্রেশনটা দেখতে পাচ্ছিলাম ছবিতে, মানে ঋষভ পান্থ বাঁচবেন কিনা, মানে এমন একটা সিচুয়েশন থেকে তিনি যে কামব্যাকটা করেছেন, সেই কামব্যাকটা আসলে গত বছর ছিল তার, যার কারণেই কিন্তু এবছর তার সবচেয়ে বেশি 27 কোটি রুপি দাম উঠেছিল। কিন্তু এরপর 27 কোটি রুপি দাম ওঠার পর সেই মানে প্রতিদানটা তিনি আসলে দিতে পারেনি। কালকের ম্যাচের আগে 13টা ম্যাচের মধ্যে 12টা ইনিংসে তিনি ব্যাট করেছেন, সেখানে মেবি 150 প্লাস এরকম একটা রান ছিল 12 ম্যাচে তার মিলিয়ে। সেখানে ফাইনালি এলএসজির হয়ে লাস্ট ম্যাচটা খেলতে নেমে এই সিজনে তিনি আসলে সেঞ্চুরির দেখা পেলেন। এবং হ্যাঁ, সেলিব্রেশনটা মানে বানতা হে তার জন্য, যেভাবে সেঞ্চুরিটা করেছেন। এবং ফাইনালি মানে পুরো সিজন জুড়ে লখনৌকে এই একটা খোটাই শুনতে হয়েছে যে 27 কোটি রুপি দিয়ে কি নিল লখনৌ, কেন নিল ঋষভ পান্থের এই অবস্থা কেন, মানে দলকে তো প্লে অফে ওঠাতেই পারলো না, নিজের পারফরমেন্স নাই, অনেক কথা শুনতে হয়েছে। বাট ফাইনালি হ্যাঁ, শেষটা নিজের সেঞ্চুরিতে রাঙাতে গেলেও জিতেশ শর্মার কাছে হারতে হয়েছে। মানে সিরিয়াসলি মানে ম্যাচটা জিতে ফিরতে পারেনি। বাট আমার কেন যেন কাল শুরু থেকেই মনে হচ্ছিল যে যত হাই স্কোরিং যত ম্যাচই হোক না কেন আরসিবি কাল জিতবে। আমি জানি না, আমার একটা গাট ফিলিং থাকে না, মানে আসছিল ভেতর থেকে যে আরসিবি কাল জিতবে। অ্যান্ড ফাইনালি জিতেছে। ম্যাচ শেষে যখন জিতেশ শর্মা কথা বলে, মায়াঙ্ক আগারওয়াল তার পাশে ছিলেন, মায়াঙ্ক আগারওয়াল যখন জিজ্ঞেস করে তিনি বলেছেন যে আমি জানি না, আমার শুধু কাজ ছিল তাকে স্ট্রাইক দেওয়া, কারণ জিতেশ শর্মা যেভাবে খেলছিলেন মানে আমার জাস্ট মনে হচ্ছে আমার কোনো কাজ নেই, কিন্তু স্ট্রাইকটা দিতে হবে। তো সেই কাজটা তিনি করেছেন। আবার জিতেশ শর্মাকে যখন জিজ্ঞেস করা হয় তিনিও বলছিলেন যে মানে দীনেশ কার্তিকের কথা বলেছেন, বিরাট কোহলি থেকে শুরু করে সবার কথা বলেছেন যে মানে তাদের যে সাপোর্টটা তিনি পেয়েছেন সিজনের শুরু থেকে। এবং তিনি বলছিলেন যে আমার জাস্ট মানে আমাকে জাস্ট গুরু বলে দিয়েছিল যে ডিপে যাও। বিরাট কোহলি যখন এক্স্যাক্টলি দীনেশ কার্তিক বলেছিল যে যখন থেকে আসলে বের হয়ে গেছে বিরাট কোহলি আউটের পর যে আমার জাস্ট ডিপে যেতে হবে, আমাকে জাস্ট খেলতে হবে। অ্যান্ড সে ম্যাচটা দারুণভাবে বের করে নিয়ে এসেছে। না, একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে বাংলাদেশের প্রসঙ্গে যে একটা দল হয়ে আপনাকে খেলতে হবে, ঠিক আছে। লখনৌ যেভাবে তাদের ঘরের মাটিতে প্রথম 20 ওভার ব্যাটিং করেছে তখন মনে হচ্ছিল যে ম্যাচটা তাদের জন্য, কিন্তু আপনাকে একটা টি-20 ম্যাচ জিততে হলে পুরো 40 ওভার ঠিকঠাক খেলে কিন্তু জিততে হবে। এটাই বোধ করি সবচেয়ে বড় উদাহরণ যে শুরুর দিকে যে দারুণ ব্যাটিংটা করেছে তারা, কিন্তু শেষের দিকে বোলাররা সেই সাপোর্টটা দিতে ঋষভ পান্থ এই কথাটাই বলেছেন কাল যে খেলাটা কিন্তু 20 ওভার না, খেলাটা 40 ওভারের। একদমই। আর জিতেশ শর্মাকে নিয়ে একটুখানি বাড়তি বলতেই হচ্ছে, তিনি আজও আমাদের বলাতে বাধ্য করছেন যে এমন একটা ব্যাটিং করেছেন, অবশ্যই তাকে প্রশংসা অনেকখানি ভাসাতে হবে। আর আপনাকে এমন টুর্নামেন্ট জিততে হলে সেরা 2-এ থাকতে হবে, সেই কাজটা ঠিকঠাকভাবে আরসিবি করেছে, বাকিটা হয়তো সময় বলে দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.